ফুল বানাতে মন চাইছে, কিন্তু হাতের কাছে তো কিছুই নেই। না আছে রিবন, না আছে ক্লে, না আছে উল, আর না তো আঠা যে কেটে কেটে করব। কি করি? এই ফুলটা বানাই, তবে কিছু লাগবে না, শুধু একটা ষড়ভুজ করে পেপার কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাপগুলো যেন একদম ঠিকঠাক হয়। ষড়ভুজ করে পেপার কেটে নেওয়া হয়ে গেলে ভিডিওতে যেমন যেমন করেছি পরপর সেই স্টেপগুলো ফলো করতে হবে। আর হ্যাঁ, ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে, লাইটে আরও বেশি সুন্দর লাগে। যদি দুটো ফুলের মাঝখানে একটা লাইট দিয়ে ঘরে সাজানোর কিছু বানাতে চাও, বেশ সুন্দর লাগবে। কিন্তু আমিও যদিও ওটা করিনি, তবে তোমাদের জন্য রইল আইডিয়াটা, করে দেখতে পারো। কিন্তু এই ফুলটা তো বানানো অনেক কঠিন, কিসব করছে, এরকম ভাবার কোনো কারণ নেই। এটা দেখতে মনে হলেও কঠিন, একবার করে দেখলেই বুঝতে পারবে খুব সহজ। একবার স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করলে তারপর নিজেরাই করতে পারবে উইদাউট ভিডিও দেখে। সত্যি বলছি, আর দেখতেও এত সুন্দর লাগে না, জাস্ট দেখতেই থাকবে। ফুলটা কীভাবে বানাবে সেটা তো ভিডিওতে দেখানো আছে, কিন্তু ষড়ভুজ করে পেপারটা কীভাবে পাবে সেটা তো বলিনি। বেশ, বলে দিতে হবে। প্রথমে একটা স্কোয়ার পেপার নেবে। আমি যেটা নিয়েছিলাম এটা 21 সেমি করেছিল দু সাইডে। তারপর দুটো কোণকে অ্যাটাচ করবে, তাহলে দেখবে একটা ত্রিভুজ হয়ে যাবে। এরপরে ত্রিভুজের যে দুটো সাইড থাকবে সেই দুটোকে ক্রস করাবে, মানে যে ত্রিভুজটা হলো ওটা আন্ডার ক্রসিং করে 3টে পার্ট হবে। একটা নিচে যেটা বেস হবে তার দু সাইড থেকে ডান সাইডেরটা বাঁ দিকে যাবে, বাঁ সাইডেরটা ডান দিকে যাবে। এরকম করে ইকুয়াল শেপে যখন আসবে তখন আমরা ওপরের সাইডটা, যেখান থেকে দু সাইডে একটুখানি কোণ মতো বেরিয়ে থাকবে আর মাঝখানে একটা কোণ মতো বেরিয়ে থাকবে, ওই দুটো সাইডেরই কোণের জায়গা থেকে কেটে নেব এমনভাবে যাতে আমরা একটা ষড়ভুজ পাই। এই ষড়ভুজটা যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলেই কিন্তু আমাদের এই ফুলটা ভালো করে হবে। নাও দেখে নাও, এটা হলো ফাইনাল লুক ছিল। আর বলেছিলাম না আলোর কথা, দারুণ লাগছে না দেখতে? আমারও খুব ভালো লেগেছে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর সাবস্ক্রাইব করে দিও ভাই।